ওকে, সো কি অবস্থা সবার? আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। তো ক্লাসে যারা যারা আছো একটু কমেন্টে জানিয়ে দাও। আমি ল্যাপটপ দিয়ে গ্রুপে কমেন্ট করছি, তো একটু সবাইকে যে ক্লাসে আসো একটু কষ্ট করে সবাইকে মেনশন দিয়ে দাও, মানে @everyone। আমার ল্যাপটপ দিয়ে হচ্ছে না, এটা তুমি একটু দিয়ে দাও। হ্যাঁ, ওকে। সো অনেকেই প্রেজেন্ট দিয়ে দিছো, আমি একটু করি। আজকে 4 তারিখ। স্বর্ণা পোদ্দার, প্রান্ত সাহা, আনহা, প্রান্ত মজুমদার। প্রান্ত মজুমদার, স্যার আপনি কোথায় ছিলেন এত বছর কোথায় ছিলেন? প্রান্ত মোটামুটি একটা মেনশন দিয়ে দিচ্ছে সবাইকে। আমি একটু ওয়েট করতেছি। তারপর হচ্ছে এসা আজকে আসলো না কেন? সাডেনলি তোমার কি হলো? তোমার বুঝে ধরছে। আচ্ছা যাই হোক, সো আমরা চলে যাচ্ছি আমাদের ক্লাসে। মার্কার কই গেল? লাল মার্কার কই গেল? এখানেই তো থাকে। দেখছো আমাদের টিএনএস গ্রুপের মার্কারের স্টক এইগুলো, এই কয়েকটা পুরো ইনটেক, এই কয়েকটা পুরো ইনটেক, মানে নতুন। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এটা ওকে। যাই হোক, তো আজকে আমাদের পড়াশোনার খুব একটা বেশি কিছু নাই। বিকেলে আসতে পারবো না। আচ্ছা, বিকেলে আসতে পারবো না, তাহলে কখন আসতে পারবা? আচ্ছা, আমাকে ক্লাস শেষ হওয়ার পর টিন বক্সে জানায় কখন আসতে পারবো না পারবা। ঠিক আছে, তো প্রান্ত মজুমদার বলছে আমার ফোনে ঝামেলা, কালকেও কমেন্ট করছি, একটাও সেন্ড হয় নাই, তাই আজকে নতুন ফোন দিয়ে দিচ্ছি। ইয়েস, শান্ত স্যারের ক্লাস করার জন্য নতুন ফোন। আচ্ছা যাই হোক, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে, আমরা গত ক্লাসে যে ন্যাথোস্টোমাটা পড়ছিলাম, সেই ন্যাথোস্টোমাটা অধিশ্রেণীর আন্ডারে আমাদের মোট 7টা শ্রেণী আছে। কয়টা শ্রেণী?
7টা শ্রেণী। তো আমরা একটু লিখি 7টা শ্রেণী কি কি। একটা হচ্ছে কনড্রিকটিস, একটা হচ্ছে অ্যাক্টিনোপটেরিজি, একটা হচ্ছে সার্কোপটেরিজি। এই তিনটা হচ্ছে আমাদের সমগ্র মাছ, মানে আমাদের যত প্রকার মাছ আছে মাছেদের শ্রেণী, ঠিক আছে, যত প্রকার মাছ আছে তাদের শ্রেণী। এই মাছ বাদেও আমাদের আরো চারটা শ্রেণী আছে। তো আমরা এই 7টা শ্রেণীকে একসাথে না পড়ে ফার্স্টে মাছেদের 3টা শ্রেণী নিয়ে আলোচনা করবো এবং এদের একবারে পার্থক্য আকারে বৈশিষ্ট্য করে ফেলবো, খুব দ্রুত হয়ে যাবে। এবং আমরা এরপর হচ্ছে আমরা বাকি যে 4টা শ্রেণী আছে তাদের বৈশিষ্ট্য এরকম পার্থক্য আকারে করবো। তো তোমরা যখন পার্থক্য করতে যাও তোমাদের মেইন যে প্রবলেমটা হয় যে ভাইয়া পার্থক্য তো করেই কিন্তু পার্থক্যের যে বিষয়গুলা সেগুলো আমাদের মনে থাকে না। তো এটা কেমনি কি? তো আমরা এই জন্য একটা কাজ করছি যে তুমি তো বুঝতে পারবা যে কোনটা কি, তাই না? তোমার দরকার হচ্ছে এটার মধ্যে এটা আছে কিনা, বা এটার মধ্যে কোনটা আছে, বা এটার মধ্যে কোনটা নাই, মানে সেই কি পয়েন্টটা তোমার লাগবে, তাই না? তো আমরা আমাদের টার্গেট হচ্ছে কি পয়েন্টগুলোকে মনে রাখা। আমি যদি সাপোজ ধরো আমি যদি বলি অন্তঃকঙ্কাল একটা কি পয়েন্ট, তাহলে কনডেক্টিসে অন্তঃকঙ্কাল কি হবে? ধরো তুমি জানলা, অ্যাক্টিনোপটেরিজিটা জানলা, সার্কোপটেরিজিটা জানলা, তাই না? তাহলে তোমার কি পয়েন্টটাকে ধরতে হবে, ক্লিয়ার? আমরা কি পয়েন্ট দিয়ে একটা টেকনিক বানাইছি, সেটার নাম হচ্ছে অ আ প প, অ আ প প, ঠিক আছে? আমি একটু লিখি অ আ প প। কোনটা দ্বারা কি বোঝায়? চলো আমরা একটু দেখে নেই। অতে বোঝায় হচ্ছে অন্তঃকঙ্কাল, অতে বোঝায় অন্তঃকঙ্কাল। আতে বোঝায় আইস, যে কোন ধরনের আইস আছে, ঠিক আছে, কোন ধরনের আইস আছে। পথে বোঝায় হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে পুচ্ছ পাটনা, আচ্ছা পুচ্ছ পাটনাটা হচ্ছে কিন্তু একটা মাছের লেজে যে পাটনা থাকে সেটা হচ্ছে পুচ্ছ পাটনা। পুচ্ছ পাটনা কোনটা? একটা মাছের লেজে যে পাটনা থাকে সেটাই কি পুচ্ছ পাটনা। আরেক প দিয়ে মনে রাখবো হচ্ছে পটকা, বায়ুথলি বা পটকা, ঠিক আছে। আর প দিয়ে মনে রাখবো ফুলকা ছিদ্র, প দিয়ে মনে রাখবো ফুলকা ছিদ্র। তাহলে দেখো তো আমরা কিন্তু আমাদের কি পয়েন্ট গুলোকে জেনে ফেললাম, ওটা 1টা 2টা 3টা 4টা 5টা। তো এই 5টা কি পয়েন্ট দিয়ে ধরো তোমাকে খ নাম্বার বা গ নাম্বারের জন্য বললো, ধরো গ নাম্বার জন্যই বললো এদের বৈশিষ্ট্য, কনডেক্টিস বা অ্যাক্টিনোপটেরিজি বা সার্কোপটেরিজির বৈশিষ্ট্য জানতে চাইলো, তখন তুমি কি করলাম 5টা পয়েন্ট ব্যাখ্যা আকারে দিয়ে দিলাম, ঠিক আছে। শুধুমাত্র এইভাবে লিখবা না যে এদের অন্তঃকঙ্কাল এটা দ্বারা বলবো, একটু ব্যাখ্যা করে দিলাম, ঠিক আছে। ওকে, তো চলো আমরা একটু দেখি প্রথম পার্থক্যের বিষয়, সেটা হচ্ছে অন্তঃকঙ্কাল। বাম দিকে তো জায়গা রাখলাম না, বিপদ হয়ে গেল। আমি ডান দিকে লিখতেছি। প্রথম হচ্ছে অন্তঃকঙ্কাল, ঠিক আছে, অন্তঃকঙ্কাল। তো কনডেক্টিস যারা, কনডেক্টিস আমরা মূলত মাছেদেরকে তোমাদের আগের বইগুলোতে এই মাছেদের শ্রেণী ছিল মাত্র 2টা, বাট এখন তোমাদের এখানে আরো 2টা বাড়াইছে, আরো একটা বাড়াইছে, হ্যাঁ। তো এই যে অ্যাক্টিনোপটেরিজি এবং সার্কোপটেরিজি এই 2টা মিলিতভাবে আরেকটা শ্রেণীর অংশ ছিল, তার নাম হচ্ছে অস্টিকফিস, 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 ঠিক আছে, অস্টিকফিস। তাহলে আমাদের মূলত শ্রেণী ছিল, মাছেদের শ্রেণী ছিল 2টা, একটা হচ্ছে কনডেক্টিস, একটা হচ্ছে অস্টিকফিস। তো এই অস্টিকফিসকে আবার আমরা 2 ভাগে ভাগ করছি, একটা হচ্ছে অ্যাক্টিনোপটেরিজি, একটা হচ্ছে সার্কোপটেরিজি। মূলত বিবর্তনীয় ধারা অনুসারে এদেরকে ভাগ করা হয়েছে, যে অ্যাক্টিনোপটেরিজি চাইতে সার্কোপটেরিজিটা একটু বেশি, মানে প্রতিকূল পরিবেশে টিকে থাকতে সক্ষম, লাইক কই মাছ, ওকে। যাই হোক, তো এই অস্টিকফিস মানে হচ্ছে, দেখো তোমরা অবশ্যই অস্থি চ্যাপ্টারে পড়ছো, অস্থিকতার মানে কি? অস্থিকতার মানে হচ্ছে অস্থি,
আর কন্ড্রি বা কন্ড কথার মানে হচ্ছে তরুণাস্থি। তাহলে অন্তঃকঙ্কাল মানে কি, এদের যে ভেতরের কঙ্কালটা সেটা কি অস্থি দ্বারা গঠিত নাকি তরুণাস্থি দ্বারা গঠিত। তো যেহেতু আমরা এখানে কিওয়ার্ডের মধ্যেই পাচ্ছি যে কন্ডেক্টিস মানে হচ্ছে কন্ড ওয়ার্ডটা আছে, তার মানে এটা তরুণাস্থি, তাহলে আমরা বলতে পারি যে অন্তঃকঙ্কাল তরুণাস্থি দ্বারা গঠিত। ঠিক আছে, আমি সংক্ষেপে লিখলাম তরুণাস্থি। ওকে, তাহলে কন্ডেক্টিসের অন্তঃকঙ্কাল তরুণাস্থি দ্বারা গঠিত। তাহলে বাকি দুইটা কি হবে, বাকি দুইটা যদি অস্টিকটিসের অন্তর্ভুক্ত, তাহলে বাকি দুইটা কি, এরা অস্থিময় মাছ, অন্তঃকঙ্কাল অস্থিময়, এবং এদেরটাও কি অস্থিময়। বুঝতে পারছি? ক্লিয়ার? আচ্ছা, পরবর্তীতে আছে আমাদের আইস। তো আইস, আচ্ছা আইস কন্ডেক্টিসদের আইস একরকম, অ্যাক্টিনিটিসদের আরেকরকম, সার্কোপ্টেরিজের আরেক রকম। তাহলে একটু সিরিয়াল মনে রাখবা। কিরকম? কন্ডেক্টিস হচ্ছে প্ল্যাকয়েড আইস, প্ল্যাকয়েড আইস। অ্যাক্টিনোপ্টেরিজ হচ্ছে সাইক্লোয়েড বা টিনোয়েড, সাইক্লোয়েড বা টিনোয়েড আইস, সাইক্লোয়েড বা টিনোয়েড আইস। আর সার্কোপ্টেরিজ হচ্ছে গ্ল্যানোয়েড আইস। ঠিক আছে, গ্যানোয়েড, গ্যানোয়েড আইস। ঠিক আছে, কাটার মতো। এটা হচ্ছে আমাদের আইস। ওকে, 3 নাম্বার ছিল পটকা। তো আমি একটু লিখি পটকা, বায়ুথলি বা পটকা। ঠিক আছে, সো এদের কোনো বায়ুথলি বা পটকা নাই, মানে কন্ডেক্টিস যারা তরুণাস্থিময় মাছ তাদের বায়ুথলি বা পটকা নাই। আর অ্যাক্টিনোপ্টেরিজ যারা, এদের আছে এবং এটা ভাসতে সাহায্য করে, এবং ভাষায় শুধুমাত্র ভাসিয়ে রাখে, মানে পটকাটা জাস্ট ভাষায় রাখবে। ঠিক আছে, আর সার্কোপ্টেরিজ এরা যেহেতু এদের চেয়ে একটু বেশি বিবর্তনীয় বা বেশি প্রতিকূল পরিবেশে টিকে থাকতে সক্ষম, তাহলে এদের বায়ুথলি বা পটকা আছে। এই পটকাটা ভাষাতেও সাহায্য করে, প্লাস শ্বসনেও সাহায্য করে। বুঝতে পারছি? মানে পটকা দিয়ে কিন্তু শ্বসন হয়, হ্যাঁ, মানে অক্সিজেন কার্বন ডাই অক্সাইড বিনিময়, মানে ব্যাপারটা হচ্ছে এখানে বহিঃশ্বসন থাকে। ক্লিয়ার? মানে বহিঃশ্বসনটা তোমার পটকা বা বায়ুথলি দিয়ে হয়। এই কারণে এই মাছেরা মূলত প্রতিকূল পরিবেশে টিকে থাকতে সক্ষম। এবং দেখবা যে সার্কোপ্টেরিজ অন্তর্ভুক্ত যারা আছে এরা কিন্তু মোটামুটি ময়লা বা নোংরা পানিতে, এবং যে পানিতে অক্সিজেনের পরিমাণ কম সে পানিতেও কিন্তু সে বেঁচে থাকতে পারে। মানে সার্কোপ্টেরিজ যারা, মানে অল্প অক্সিজেনের উপস্থিতিতেও তারা বেঁচে থাকতে পারে। ক্লিয়ার? তারপর এরপর হচ্ছে আমাদের পুচ্ছ পাখনা বা লেজ। পুচ্ছ পাখনা বা লেজ, এটা হচ্ছে তোমার কন্ডেক্টিসের ক্ষেত্রে হেটেরো সার্কেল। হেটেরো সার্কেল মানে কি? হেটেরো মানে কি অসমান, মানে যেই লেজটা বা পুচ্ছ পাখনাটা যদি অসমান হয়, লাইক এরকম, ঠিক আছে, লাইক এরকম, এরকম যদি হেটেরো সার্কেল বা অসমান হয় তাহলে কি এটা কন্ডেক্টিস। ক্লিয়ার? আচ্ছা, এই পার্টটা একটু মনে রাখো, এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন হয়েছিল বিগত বছরগুলিতে। ঠিক আছে, সিকিউ প্রশ্ন হয়েছিল এখান থেকে। সো এই হেটেরো সার্কেল, তারপর এটা হচ্ছে হোমো সার্কেল, অ্যাক্টিনোপ্টেরিজের ক্ষেত্রে হোমো সার্কেল, এদের পুচ্ছ পাখনা হোমো সার্কেল। দেখতে হলে এরকম, এরকম, এটা হচ্ছে হোমো সার্কেল। আর সার্কোপ্টেরিজ যেটা হচ্ছে ডাইফি সার্কেল, ডাইফি সার্কেল, এটা অনেকটা এরকম, মানে মিলিত ভাবে এরকম, মানে লেজ গুলো দুটো আলাদা না, এটা জাস্ট একসাথে কানেক্ট হয়ে মিলে যায়। বুঝতে পারছি? ডাইফি সার্কেল। ওকে, সেটা হচ্ছে ডাইফি সার্কেল। তো এই ব্যাপারটা একটু মনে রাখবা যে মাছ আমরা কিভাবে চিনবো, মাছের পর্ব আমরা কিভাবে চিনবো। দেখো, তোমাকে যদি প্রশ্নে একটা মাছের চিত্র দিয়ে দেয় তাহলে তোমাকে তার লেজ দেখে চিনতে হবে, কারণ
প্ল্যাকওয়ার্ড মানে তুমি এটা তরুণাস্থি নাকি অস্থি না, টিচাররা এত সুন্দর চিত্র আঁকতে পারে যে তুমি কোনোভাবেই এটা অস্থিময় মাছ নাকি তরুণাস্থিময় মাছ নাকি এটা ফুলকা আছে কি নাই নাকি আইস আছে কি নাই নাকি এটা সাইক্লোয়েড আছে কিনোয়েড আছে দেখটা কোনোভাবেই মানে এতটুকু শিওর থাকো উপরের 4টা বা উপরের 3টা দেখে তুমি এটা চিহ্নিত করতে পারবে না যে কোন শ্রেণীর মাছ। একমাত্র তুমি এই লেজ দেখে প্রাণীদের লেজ দেখে চিনতে পারবা যে হ্যাঁ এটা হচ্ছে কনভেক্টিভ শ্রেণী বা এটা হচ্ছে অ্যাক্টিনোপ্টেরিজ শ্রেণী বা এটা হচ্ছে সার্কোপ্টেরিজ মাছ। বুঝতে পারছি বা সার্কোপ্টেরিজ শ্রেণীর মাছ। ওকে, তো মূলত আমরা মাছ চিনি কি দ্বারা এই লেজ বা পুচ্ছ পাখনা দিয়ে। বুঝতে পারলাম? দেখো তিনটা কিন্তু 3 রকমের। সো তুমি পুচ্ছ পাখনা দিয়ে কি করতে পারো, এটা তুমি করতে পারো, ঠিক আছে, জানতে পারো। আচ্ছা, লাস্ট হচ্ছে ফুলকা ছিদ্র। ফুলকা ছিদ্র, ঠিক আছে, ফুলকা ছিদ্র সংখ্যাটা আমাকে একটু দেখতে হবে। দাঁড়ান একটু ফুলকা ছিদ্র সংখ্যাটা দেখে নিই, তারপর তোমাদের লিখে দিচ্ছি। কন্ডেক্ট্রিসে 5 থেকে 7 জোড়া কন্ডেক্ট্রিসে কি হচ্ছে 5 থেকে 7 জোড়া। আমি কি এটাকে মুছে ফেললাম। আমাদের লাস্ট হচ্ছে ফুলকা ছিদ্র। হ্যাঁ, লাস্ট হচ্ছে ফুলকা ছিদ্র। ফুলকা ছিদ্র থেকে আমরা মূলত একটা না, আমরা এখান থেকে 2টা পয়েন্ট শিখবো, ঠিক আছে। যে এই যে কনভেক্টিভ শ্রেণীর যে মাছেরা আছে এদের ক্ষেত্রে 5 থেকে 7 জোড়া ফুলকা ছিদ্র থাকে। 5 থেকে 7 জোড়া ফুলকা ছিদ্র থাকে এবং এই যে ফুলকা ছিদ্র যে আছে দ্যাট মিন্স ফুলকা আছে বা ফুলকা রেকার আছে, যাই হোক ফুলকা রেকার আছে বা ফুলকা ছিদ্র আছে বা ধরো ফুলকা আছে 5 থেকে 7 জোড়া। এবং এই ফুলকা তোমরা জানো যে ফুলকার বাইরের দিকে একটা ঢাকনা থাকে যাকে আমরা কানকো বলি বা অপারকুলাম বলি। তাহলে এদের কন্ডেক্টিভের ক্ষেত্রে এই যে ফুলকা ছিদ্রের বাইরে কোনো প্রকার অপারকুলাম থাকে না। বুঝতে পারছি? অপারকুলাম থাকে না, অপারকুলাম নাই। তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, অপারকুলাম অন্য একটা পর্বে দেখছো, মনে আছে? বলো, পড়াইছিলাম তোমাদের অপারকুলাম। বলো অপারকুলাম কোন পর্বে পড়াইছিল? ওকে, সো আমাকে একটু জানাও যে অপারকুলাম আমরা অন্য কোন পর্বে পড়ছিলাম। আমাকে একটু জানাও অপারকুলাম কোন পর্বে পড়ছিলাম আমরা। কারো কি মনে টনে আছে নাকি নাকি ভুলে গেছেন সবাই? অপারকুলাম কোন পর্বে পড়ছিলাম? এই পরিফেরা বড় প্রাণীদের অস্কুলামের উপরে যে ঢাকনা ওটাই তো অপারকুলাম ছিল। হ্যাঁ, কি অবস্থা। তারপর অ্যাক্টিনোপ্টেরিজের ক্ষেত্রে এদের এক জোড়া ফুলকার অঙ্গ থাকে। আর এদের হচ্ছে অপারকুলাম দ্বারা ঢাকা হয়, অপারকুলাম দ্বারা ঢাকা থাকে। ক্লিয়ার? এই ফুলকাগুলো অপারকুলাম দ্বারা ঢাকা থাকে। কি এতে ভুলে গেছি মনে নাই? হ্যাঁ, এসা বলছে পরিফেলা, ঠিক আছে, এটা হচ্ছে পরিফেলা পর্বটা, ঠিক আছে। ওকে, ক্লিয়ার? দেখো অস্ট্রিকটিসের আন্ডারে কিন্তু অ্যাক্টিনোপ্টেরিজ আর সার্কোপ্টেরিজ। তাহলে অ্যাক্টিনোপ্টেরিজে যদি এক জোড়া ফুলকার অঙ্গ থাকে প্লাস অপারকুলাম দ্বারা ঢাকা থাকে, এটা ক্ষেত্রেও কি সেম হবে না? যে এক জোড়া ফুলকার অঙ্গ এগুলো হচ্ছে অপারকুলাম দ্বারা ঢাকা থাকে। বুঝলাম? শেষ তো আমাদের, ঠিক আছে। তুমি চাইলে এখানে
আরেকটা টেকনিক ইউজ করতে পারো, অপারকুলাম। ঠিক আছে, তাহলে অ ক খ, তো অ দিয়ে অপারকুলাম চলে আসে। আচ্ছা, অপারকুলামে বাংলা একটা ওয়ার্ড শিখিয়ে দিই তোমাদের। অপারকুলাম মানে হচ্ছে কানকো। অপারকুলাম মানে কিন্তু কানকো, মানে অপারকুলাম বা কানকো। ঠিক আছে, অপারকুলাম বা কানকো। ঠিক আছে, ওকে। শেষ এতটুকু বলো আমাকে, এতটুকু কে কে বুঝতে পারছি? আমাদের আর বেশি কিছু নেই, আমরা রেকর্ড আর মাত্র 4টা, মানে আমাদের হাতে আর মাত্র 4টা শ্রেণী আছে। 4টা শ্রেণী পড়লে আমাদের মোটামুটি ভাবে শেষ হয়ে যাবে। ঠিক আছে, আমাকে বলো এতটুকু সবার ক্লিয়ার কিনা? তাহলে আমরা পরবর্তী 4টাতে চলে যাব। তো শুধু শুধু ক্লাস লেংদি করে লাভ নেই, যে টাইমে তুমি 1 ঘন্টা বাড়াতে হবে, যে না 1 ঘন্টা পড়াইতে হবে, শেষ তাড়াতাড়ি আমাদের। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এই চ্যাপ্টার মানে জুলজির প্রথম অধ্যায় শেষ হওয়ার পর বোটানির দ্বিতীয় অধ্যায় মনে হয় না রোজার মধ্যে ধরা উচিত। ঠিক আছে, বোটানি দ্বিতীয় অধ্যায়, আর ওটা পড়াইতে গেলে এমনিতেও মনে করো যে সমস্যা হয়ে যাবো। তো আমরা বোটানি তৃতীয় অধ্যায় পরে পড়াবো। ঠিক আছে, তো আমরা আপাতত বোটানির চতুর্থ অধ্যায়টা করি। ঠিক আছে, তারপর ওই দিকটা জুলজি তৃতীয় অধ্যায় ধরবো। ঠিক আছে, তারপর বোটানি দ্বিতীয়ের সাথে আমরা জুলজি দ্বিতীয় একসাথে পরের বার কানেক্ট করে দেবো। বুঝতে পারছি? বুঝলাম? মানে বোটানির প্রথম অধ্যায় আর বোটানির চতুর্থ অধ্যায়, জুলজির প্রথম অধ্যায় আর জুলজির তৃতীয় অধ্যায়, এই 4টা অধ্যায় আমরা আমাদের প্রথম মানে ফার্স্ট কি বলে এটাকে 100 মার্কসের এক্সামে থাকবে। বোটানির প্রথম, বোটানির চতুর্থ, জুলজির প্রথম, জুলজির তৃতীয়। ঠিক আছে, আচ্ছা ওকে। ঋত্বিক দাস বলছে বুঝছি। ওকে গুড, তাহলে আমি এই পর্যন্ত মুছে দিলাম। তো তোমরা আশা করি লিখে টিকে ফেলছো। এরপর এরপর আমাদের হাতে আছে আর মাত্র 4টা শ্রেণী আছে আমাদের। সেই 4টা শ্রেণীকে আমরা করবো, করলেই মোটামুটি ভাবে আমাদের ক্লাস শেষ। ঠিক আছে, আরেকটা ব্যাপার, তোমাদের যদি আদার্স কোনো অন্য কোনো ইসের প্রবলেম থাকে, মানে অন্য কোনো চ্যাপ্টারে কোনো টপিকের প্রবলেম থাকলে তোমরা আমাকে জানাতে পারো, কোনো সমস্যা নেই, নির্দ্বিধায় জানাতে পারো। ওকে, তোমাদের বই শেষ, আর বই শেষ না হলেও, বই শেষ হোক বা না হোক, তোমাদের যে কোনো ধরনের প্রবলেম তোমরা বলতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, যে ভাইয়া টেস্ট পেপারে এটা প্রবলেম সলভ করতে গিয়ে বা প্রবলেম এটা সলভ করতে গিয়ে প্রবলেমটা ফেস করছি বা এটা কেমন হবে। ওকে, আচ্ছা বই দাগানো স্টার্ট করছিলেন? ও সরি, আমার তো খেয়াল নাই। আমার তো খেয়াল নেই। আচ্ছা মনে করে দিছো, ভালো হয়েছে। কলম কিনতে হবে, আমার কলম সব মানে যেই কলম দিয়ে বইটাকে দাগাবো, মানে একটু স্পেশাল কলম দিয়ে দাগাই আমি আসলে, কলম নাই আর কি। কলম কালকে কিনে আই না, কালকে থেকে আমাকে এখানে যে কজন আছো প্রত্যেককে বলে দিতেছি, ভাই দয়া করে আমাকে কালকে সকালে একটা মেসেজ দিও যে ভাইয়া বই লাগাতে হবে। ঠিক আছে, তো তোমাদের মেসেজ পাইলে আমি কলম কিনবো। আমার ভাই খেয়াল থাকে না, সত্যি কথা, আমার খেয়াল থাকে না, বুঝলে? তোমাদের মেসেজ যদি আমি দেখি তাহলে আমি কলম সাথে সাথে কলম কিনে রাখবো। তারপর কলম কিনলে তো কিনলাম, ঠিক আছে। আর কলম কিনা মানে যদি এটা বাসায় নিয়ে আসি তখন আমার অটোমেটিক মনে পড়ে যে না ওকে, আচ্ছা ঠিক আছে। ওকে ভাইয়া, বোর্ডে বড় কইরা লেখা রাখেন তাইলে মনে থাকবে। আচ্ছা ঠিক আছে, আমি বোর্ডে বড় করে লিখতেছি, বই দাঁড়ানো। ওকে, হ্যাপি? আচ্ছা ঠিক আছে। আমি বলতে চাইছিলাম ফোনে রিমাইন্ডার দিয়ে রাখেন। আমি আজ পর্যন্ত ফোনে কোনো কিছু রিমাইন্ডার দিই না। ঠিক আছে, কয়টায় মেসেজ দিব ওইটা বলেন, আমি অ্যালার্মের মতো মনে করাই দিব। আচ্ছা আচ্ছা আচ্ছা, কালকে হচ্ছে আমার ক্লাস কয়টায় আছে? মঙ্গলবার না, 9:30। এই 10:30টার দিকে নামছি। ঠিক আছে, 10:30। ওকে
আচ্ছা ভার্সিটিতে থাকবো তো 10:30 11টার মধ্যে দিলেই হবে। ওকে আচ্ছা ঠিক আছে। যাই হোক, তো কথাবার্তা বললাম। এবার আমরা আমাদের পরবর্তী যেই শ্রেণীগুলা, আমাদের 4টা শ্রেণী আছে, সেটা হচ্ছে উভচর, সরীসৃপ, পাখি আর কি ম্যামালিয়া। তবে আমরা এখানে একটা কাজ করব। কাজটা হচ্ছে আমরা এখানে আমাদের যে মাছেদের 3টা শ্রেণী আছে, 3টা শ্রেণীকে একসাথে মৎস্যকুল দিয়ে রাখবো। তারপর মাছেদের মাছ 3টা শ্রেণীকে একসাথে মাছ ধরলাম, তারপর আছে আমাদের উভচর, সরীসৃপ, তারপর কি পাখি আর ম্যামালিয়া বা স্তন্যপায়ী। তাহলে আমরা লিখি, আমরা এখন মোট 4টা জিনিস নিয়ে আলোচনা করব। একটু বাম দিকে জায়গা রাখলাম। কি যেন, মৎস্য বা মাছ, তারপর কি আছে উভচর, তারপর কি আছে মাছ, উভচর, সরীসৃপ, আচ্ছা আমার মতে 4টা চ্যাপ্টার শেষ করার পর যদি আমরা সিকিউ এমসিকিউ সলভ করি আমাদের জন্য একটু টাফ হয়ে যাবে, তাই না? আমরা নেক্সট ক্লাসে বোটানির প্রথম অধ্যায় আর জুলজির প্রথম অধ্যায় এই 2টা চ্যাপ্টার সিকিউ সলভ করবো। মানে 2টা চ্যাপ্টার একসাথে সিকিউ একদিন, অন্য আরেকদিন এমসিকিউ সলভ করে ফেলবো, ঠিক আছে? তারপরে আমরা নতুন মানে বাকি চ্যাপ্টার গুলোতে যাবো, ঠিক আছে? 4টা চ্যাপ্টার একসাথে পড়াইলে মানে সিকিউ এমসিকিউ তো ভুলে যাবা, তাই না? যেহেতু 2টা পড়াইছি, তো এই 2টা আবার শেষ করে ফেলি, সিকিউ এমসিকিউ শেষ করে তারপর আমরা নতুন চ্যাপ্টারে যাবো। ওকে, আমার মতো এটা বেটার হবে। মৎস্য, উভচর, সরীসৃপ, একটা কি পাখি বা অ্যাভিস, হ্যাঁ জোড়া পাখি, একটা কি স্তন্যপায়ী, স্তন্যপায়ী, ঠিক আছে? এই হচ্ছে আমাদের মোট কয়টা, 1 2 3 4 5টা, মানে আমাদের 4টার জায়গায় 5টা হয়ে গেল। আমাদের মৎস্যের ভিতরে 3টা শ্রেণী ছিল, আমরা একসাথে অ্যাকুমুলেট করে ফেলছি। আর এগুলো হচ্ছে পাঠ্যক্রমের বিষয়, ঠিক আছে? আমাদের জিস্ট পয়েন্ট গুলা। তো আমাদের টার্গেট হচ্ছে, তোমাদেরকে বলে দেই যে আমাদের টার্গেট হচ্ছে পাঠ্যক্রমের বিষয়গুলোকে মুখস্থ রাখা। এগুলো মুখস্থ রাখলে প্রাণীগুলোকে চিন্তা করে 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 সব বৈশিষ্ট্য লিখে ফেলতে পারবে। তো টার্গেট কি, এগুলাকে মুখস্থ রাখা। ক্লিয়ার? ওকে ফাইন। ওকে, তো চলো। তো এটা এই জিনিসগুলোকে মনে রাখার একটা সুন্দর টেকনিক হচ্ছে, তোমরা যখন না নর্মালি বলি আচ্ছা, যেটা বলতেছিলাম বলতেই পারি, সমস্যা নেই। তো কোথায় ছিলাম আমরা? হ্যাঁ, তো তোমরা যখন মনে করো যে কারো যখন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়, হ্যাঁ মজার জিনিস না? তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যখন হয় তখন অনেকে অনেক কিছু বলে না, হ্যাঁ মানে যখন মানে ঝগড়া করে যখন, তখন তো তারা খুব সুন্দর করে রোমান্টিক ওয়েতে ঝগড়া করে। আবার কেউ আছে মনে করো যে রাস্তাঘাটে কুকুরের মতো ঝগড়া করে, তাই না? তবে কেউ কেউ আছে মনে করে একটু বকা ঠকা দেয়, শাকচুন্নি ঠাকচুন্নি কয়, ঠিক আছে? ঠিক আছে, যে মহিলাদের বলে শাকচুন্নি আর পুরুষদের যেন কি বলে জানি না। যাই হোক, তো শাকচুন্নি তো শহুরের দিকে যারা থাকে তাদের বলা হয় শহুরে শাকচুন্নি, তাই না? তো আমাদের বায়োলজিতে একটা শাকচুন্নি আছে, সেটা হচ্ছে শহুরে না, হচ্ছে টহুরে শাকচুন্নি। এটাই হচ্ছে আমাদের টেকনিক, বুঝতে পারছি? তো টেকনিক হচ্ছে টহুরে শাকচুন্নি। পুরাই দিছে। এই আমাদের এখানে কি কেউ আছে যে অন্য কাউকে শাকচুন্নি নামে ডাকে? আছে নাকি কেউ? থাকলে আমাকে জানাও তো। টহুরে শাকচুন্নি মানে শাকচুন্নি আছে নাকি কেউ? ডাকো। সব এক্সপিরিয়েন্স আছে আপনার, বোধিত চেত বৈশাখ। আরে ভাই, হ্যাঁ কি অবস্থা? সব এক্সপিরিয়েন্স বলতে বায়োলজি টিচার বলে কথা, পড়তে পড়তে এক্সপিরিয়েন্স হয়েছে আর কি, বুঝছো? এই যে থ্রিলার বই টই পড়া মনে করে এক্সপিরিয়েন্স অর্জন করছে, আর কি করবি?
লাইফ তো এক্সপিরিয়েন্স অর্জন করা আপাতত সম্ভব হয় নাই। তো ত দিয়ে মনে রাখবে যে ত আমি সিরিয়াল এটার সিরিয়াল অনুসারে আমি এখানে লিখতেছি। হ্যাঁ, ত দিয়ে মনে রাখবো হচ্ছে প্রথমত ত, অন্য কালি দিয়ে লিখি, এটা দিয়ে লিখি। ত দিয়ে মনে রাখবা ত। তারপর হ দিয়ে মনে রাখবো হচ্ছে হৃৎপিণ্ড। র দিয়ে মনে রাখবো হচ্ছে রক্ত। স দিয়ে মনে রাখবো হচ্ছে শীতল রক্ত, শ্বসনাঙ্গ অঙ্গ। ক দিয়ে মনে রাখবো করোটিক স্নায়ু। চ দিয়ে মনে রাখবো হচ্ছে চলন, এবং ন দিয়ে মনে রাখবো হচ্ছে নিষেধ। ঠিক আছে, তাহলে কয়টা? 1 2 3 4 5 6 7 7টা। কয়টা হলো? 7টা হলো। স্বর্ণার ঝগড়া কিভাবে রোমান্টিক ওয়েতে করে হলো? বৌদিরা মাঝে মাঝে। আচ্ছা, ঝগড়াও রোমান্টিক ওয়েতে করা যায়। ঠিক আছে, যাই হোক, মানে কখনো যদি পসিবল হয় লাইভ এক্সাম্পল দেওয়ার দেব। ঠিক আছে, যদি কখনো পসিবল হয় লাইভ এক্সাম্পল দেওয়ার। ওকে, ঠিক আছে, তারপর আমরা যাই। তো ত্বক, মৎস্য যারা আছে তাদের ত্বক কিরকম? তাদের ত্বক হচ্ছে আইসযুক্ত এবং কি ভেজা, তাই না? তাহলে ত্বক হচ্ছে আইসযুক্ত এবং ভেজা, রাইট? উভচর যারা আছে এদের ত্বক কি? ভেজা, কারণ যেহেতু এরা তোমার একসাথে জায়গায় থাকে, তার জন্য এদের ত্বকটা হচ্ছে ভেজা থাকে এবং গ্রন্থিযুক্ত থাকে, তাই না? গ্রন্থিযুক্ত থাকে। সরীসৃপ যারা আছে এদের ত্বক হচ্ছে শুষ্ক, যেমন সাপ, দেখবা ত্বকটা হচ্ছে শুষ্ক। হ্যাঁ, এবং ত্বকের ভিতরে এপিডার্মাল আইস বিদ্যমান, এপিডার্মাল আইস থাকে। ঠিক আছে, এপিডার্মাল আইস থাকে। পাখিদের ক্ষেত্রে ত্বকটা হচ্ছে তোমার পালক দ্বারা আবৃত। ঠিক আছে, আর স্তন্যপায়ী হিউম্যান হচ্ছে লোম থাকে। তারপর হচ্ছে আমাদের দেহে আছে তোমার বিভিন্ন গ্রন্থি থাকে। ঠিক আছে, যেমন আমাদের তোমার ঘাম বের হওয়ার জন্য ঘর্মগ্রন্থি বা সোয়েট গ্ল্যান্ড, কিংবা আমাদের দেহ থেকে কিন্তু তেল ক্ষরণ হয়। রাতে ঘুমায় থাকলে দেখবা আমাদের স্কিনটা অয়েলি হয়ে যায়। তো অয়েলি হওয়ার কারণ হচ্ছে আমাদের স্কিন প্লাস হাতে, মানে হাত মুখে, মানে হাতে বডিতে বোঝা যায় না, কারণ এগুলো আমাদের সাথে তো জামা বা বিছানার অ্যাটাচমেন্ট হওয়ার কারণে এখানে তেলগুলো সব বিছানার সাথে মানে হয়ে যায়। বাট আমাদের মুখটা তো আর হয় না, তাই না? তো আমাদের মুখে কিন্তু ওই তেল গ্রন্থিটা, বা যাকে আমরা বলি সেবাসিয়াস গ্ল্যান্ড, ওই সেবাসিয়াস গ্ল্যান্ডটা আমাদের মুখে বেশি থাকে। কারণ আমরা যখন ঘুমায় থাকি তখন আমাদের মুখের মধ্যে সারাদিন আমরা ধুলাবালি, যত ধুলাবালি আছে সব ধুলাবালিকে আমাদের রাতের বেলা ওই তেল গ্রন্থির তেলের মাধ্যমে সে ধুলাবালিগুলোকে, যে ত্বকের ভিতরে থাকা ধুলাবালিগুলোকে বের করে, বুঝতে পারছি, মানে বাহিরে বের করে। এই জন্য সকালে ঘুম থেকে ওঠার পরে খুব সুন্দরভাবে সাবান দিয়ে মুখটা ফ্রেশ করতে হয় আমাদের, তাহলে দেখবা যে মুখটা ফ্রেশ থাকে। বুঝলাম? কারণ সারাদিনের ধুলাবালিগুলা প্লাস সারাদিনের যত পরিমাণে তোমার ধুলা তোমার চোখের ভিতরে, মুখের মধ্যে, তারপর কানের ভিতরে যায়, এগুলো সব রাতে ঘুমানোর পর আস্তে আস্তে সব নিষ্কাশিত হয়। এই জন্য সকালে যখন তুমি ফ্রেশ হবা তখন তোমার চোখ পর্যন্ত ভিতর দিয়ে পরিষ্কার করা উচিত, কারণ তখন সব ধুলাবালিগুলা বা সব ধুলাবালিগুলা মানে তোমার তেলের মাধ্যমে, মানে তেলাক্ত মানে কি বলে এটাকে, মানে তোমার জীবাণু, এই যে এইগুলা ধুলাবালিগুলা তেলের সাথে মিশা, এগুলা তোমার সামনেই থাকবে। তো তুমি যদি পানি দিয়ে একটু ওয়াশ করো বের হয়ে যাবে। ঠিক আছে, তবে যে আমাদের কানের ভিতরে কিন্তু সেবাসিয়াস গ্ল্যান্ড আছে, এমনকি তোমরা কান থেকে যে খৈল বা ময়লা বের করো না, ওগুলোও কিন্তু
তেল দ্বারা তৈরি, ঠিক আছে, মানে তৈলাক্ত পদার্থ, মানে ধুলাবালি গিয়ে ওখানে তেল দ্বারা একবার আঠার মতো হয়ে থাকে যেন ভিতরের দিকে যেতে না পারে, বুঝতে পারছি? তো অনেক ব্যাপার সেটা আছে। তো এই হচ্ছে গ্রন্থি থাকে, দুই ধরনের গ্রন্থি থাকে, একটা হচ্ছে অয়েল গ্ল্যান্ড, একটা হচ্ছে সেবাসিয়াস গ্ল্যান্ড। অয়েল গ্ল্যান্ড থেকে আমাদের তেল ক্ষরণ হয়, আর সেবাসিয়াস গ্ল্যান্ড থেকে আমাদের ভুল বলছি, দুই ধরনের গ্রন্থি থেকে, একটা হচ্ছে সোয়েট গ্ল্যান্ড, একটা হচ্ছে সেবাসিয়াস গ্ল্যান্ড। সোয়েট গ্ল্যান্ড থেকে আমাদের তোমার সোয়েট বা ঘাম বের হয়, আর সেবাসিয়াস গ্ল্যান্ড থেকে আমাদের তেল বের হয়, ঠিক আছে? আচ্ছা, ওয়েটিং ফর ইউ অ্যান্ড ইউর ওয়াইফস, জোরে পড়াটা উচিত হয় না। আচ্ছা, তারপর চলে যাব আমরা হৃৎপিণ্ডের ভিতরে। তো মৎস্য যারা মাছের হৃৎপিণ্ড দুই প্রকোষ্ঠী। হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠী? দুই প্রকোষ্ঠী। উভচরদের হচ্ছে সেম দুই প্রকোষ্ঠী। দুই নাকি তিন? উভচরদের হচ্ছে তিন প্রকোষ্ঠী। সরীসৃপ হচ্ছে অসম্পূর্ণভাবে চার প্রকোষ্ঠী। এটা চার প্রকোষ্ঠী, এরাও চার প্রকোষ্ঠী, আমি সংক্ষেপে লিখে দিলাম, ঠিক আছে? এলা জোরে জোরে পড়তাম। আচ্ছা, প্রান্ত, তুমি এটা কারে কইলা সেটা আমাকে বলো, ঠিক আছে? আজকে কি জুলজি ক্লাস হইতেছে নাকি রোমান্টিক ফাইট নিয়ে ডিসকাশন হইতেছে? আমি তো সেটাই বুঝতেছি না। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, যাই হোক, রক্ত, মৎস্য যেহেতু পানিতে থাকে, তার মানে শীতল রক্ত বিশিষ্ট। মনে রাখবে, পানিতে বা স্যাঁতসেঁতে জায়গায় যারা থাকবে এরা প্রত্যেকে শীতল রক্ত। উভচর স্যাঁতসেঁতে জায়গায় থাকে, মানে পানির অ্যাটাচমেন্টে থাকে, শীতল রক্ত বিশিষ্ট। সরীসৃপ, এও স্যাঁতসেঁতে জায়গায় থাকে, এও শীতল রক্ত বিশিষ্ট। পাখি, এটা হচ্ছে উষ্ণ রক্ত বিশিষ্ট। আর স্তন্যপায়ী, এরাও কি উষ্ণ রক্ত বিশিষ্ট। ওইটা যার বোঝার সেই বুঝতে পারছে। তাকে আমি আর ওইদিকে না যাই। তারপর হচ্ছে আমরা শ্বসন অঙ্গে চলে যাব। মৎস্য, এরা পানিতে থাকে, তাহলে শ্বসন অঙ্গ কোনটা? ফুলকা। উভচরদের ক্ষেত্রে ভ্রূণাবস্থায় বা ব্যাঙাচি অবস্থায় ফুলকা, এবং পরিণত অবস্থায় কি? ফুসফুস, তাই না? তোমরা জানো। সরীসৃপ যেহেতু পানি ডাঙায় থাকে, তাহলে এটা হচ্ছে ফুসফুস। পাখি, এরাও কি ডাঙায় থাকে, এদের হচ্ছে ফুসফুস। আর স্তন্যপায়ীদেরও কি? ফুসফুস, ঠিক আছে? ওকে, তারপর আমরা চলে যাবো হচ্ছে করটিক স্নায়ুতে। তো মৎস্য, এরা হচ্ছে 10, এরা হচ্ছে 10, আর বাকি হচ্ছে 12 জোড়া করে। 10, 10, 12, 12, 10, 10, 12, 12, ওকে? 10, 10, 12, 12 মনে থাকবে? চলন, মৎস্য, মাছের চলনাঙ্গর নাম কি বলতো? মাছ কিসের মাধ্যমে চলে? বিভিন্ন পাখনার মাধ্যমে চলে, তাই না? পাখনার মাধ্যমে চলে। বক্ষ পাখনা আছে, পুচ্ছ পাখনা আছে, ঠিক আছে? আচ্ছা, উভচর, এরা চলে কিসের মাধ্যমে? উভচর অগ্রপদ এবং চলে কিসের? দুই জোড়া পদ লেখা আছে। আচ্ছা, আমরা এটাই লিখে দিই, 2 জোড়া পদ। সরীসৃপ, সেও 2 জোড়া পদ নর্মাল ক্ষেত্রে। আর পাখিদের ক্ষেত্রে ডানা ও 1 জোড়া, মানে 1 জোড়া ডানা ও 1 জোড়া পা।
এক জোড়া ডানা এবং এক জোড়া পা। আর স্তন্যপায়ীদের ক্ষেত্রে হচ্ছে অগ্রবাহু, আচ্ছা চলনাঙ্গ, নিম্নবাহু, ঠিক আছে। আচ্ছা সরি, অগ্রবাহু এবং নিম্নবাহু দুটাই হবে, কারণ হচ্ছে তোমার যে বিভিন্ন প্রাণীদের ক্ষেত্রে তুমি যদি চিন্তা করো যে যেমন কুকুর, ভেড়া, এরা কিন্তু চার পা যুক্ত, তার মানে তাদের অগ্রবাহু এবং নিম্নবাহু দুইটাই কি করতেছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার চলনাঙ্গ হিসেবে কাজ করতেছে। এই জন্য আমরা অগ্রবাহু নিম্নবাহু দুটাকেই দিয়ে দিলাম। ওকে, তারপর হচ্ছে নিষেক। তো নিষেকটা হচ্ছে শুধুমাত্র মৎস্য আর উভচর, এরা হচ্ছে বহির্নিষেক, বাকি সব হচ্ছে অন্তর্নিষেক। আচ্ছা, আমরা এই জিনিসটাকে একটু অন্যরকম ভাবে বোঝার চেষ্টা করি। চলো আমরা এখানে দেখতেছি যে প্রথমটাতে তো আমাদের পেজ থাকার কোনো ওয়েই নেই, ঠিক আছে। মেইন পেজটা লাগে আমাদের এই যে এগুলার ক্ষেত্রে কি হবে না হবে, চাপের ক্ষেত্রে খুব খেয়াল করো। দেখো ফুলকা 10-10 বহির্নিষেক, মানে মৎস্য আর উভচরের বৈশিষ্ট্য কিন্তু প্রায় সেম। ফুলকা 10-10 বহির্নিষেক, বাকি হলো ফুসফুস 12-12 অন্তর্নিষেক। আর চলনের ক্ষেত্রে পাখনা 2 জোড়া পদ, 1 জোড়া ডানা পদ, এটা মানে তুমি দেখে বলে ফেলবে, বুঝছো? মানে দেখো আমি তোমাকে এটা বলতে চাইতেছি যে শ্বসন অঙ্গ, ক্রটিক স্নায়ু এবং নিষেক, এই তিনটের ক্ষেত্রে মৎস্য এবং উভচরের যে বৈশিষ্ট্য দেখো প্রায় সেম। ফুলকা 10-10 বহির্নিষেক, আর বাকি দুটার ক্ষেত্রে সেম। ফুসফুস 12-12 অন্তর্নিষেক। সো এইভাবে যদি একটু টেকনিক্যাল ওয়েতে করো তাহলে মোটামুটি ভাবে তোমাকে, হ্যাঁ এগুলো বিশ্বাস করো মনে থাকবে, কিন্তু পেস লাগবে না যে কার ক্ষেত্রে 12টা, কার ক্ষেত্রে 10টা, ঠিক আছে, কার ক্ষেত্রে বহির্নিষেক, কার ক্ষেত্রে অন্তর্নিষেক। যেমন আমি যে মাত্র পেস লাগাই লেছি, ঠিক আছে, আমি নিজে পেস লাগাই লেছি, ওই জন্য টেকনিক বানাই দিলাম, ঠিক আছে। যদি একটু পর আমি নিজেই ভুলে যাবো, ঠিক আছে, কি পড়াইছি, কি টেকনিক পড়াইছি। আচ্ছা যাই হোক, তো এতটুকু ক্লিয়ার কিনা? যদি এতটুকু হয় তাহলে আমাদের আজকের মতো পড়াশোনা শেষ, মানে আমরা মোটামুটি ভাবে পড়ে ফেলছি। সরি, আরেকটা আছে আমাদের, সকল মেরুদণ্ডী প্রাণী কর্ডেট, কিন্তু সকল কর্ডেট মেরুদণ্ডী নয়। তো এটাকে আমরা একটু পড়বো এখন, এটা পরে আমাদের শেষ, চ্যাপ্টার শেষ আমাদের, ঠিক আছে। আমি আপাতত এটাকে মুছে ফেলতেছি, আচ্ছা নিচে দিয়ে মুছি, এই তো হলো 47, এটা ওটা না 47। আচ্ছা, তো যেখানে ছিলাম আমরা সেটা হচ্ছে মেরুদণ্ডীদেরকে, সরি যারা কর্ডেট, এদেরকে আমরা 2 ভাগে ভাগ করছি। একটা হচ্ছে মেরুদণ্ডী, একটা মেরুদণ্ডী নয়। যারা মেরুদণ্ডী তাদেরকে আমরা বলি ভার্টিব্রাটা শ্রেণী। কি শ্রেণী? ভার্টিব্রাটা। দেখো কর্ডেট হচ্ছে যাদের ভ্রূণাবস্থায় নটকট থাকবে, ঠিক আছে। কর্ডেট হচ্ছে যাদের ভ্রূণাবস্থায় নটকট থাকবে। এই সাইড দেন সেরা কমেন্ট করতে আইছি। আচ্ছা আমি একটু নিচের দিকে নামাই দিতেছি, আমাকে হয়তো প্রবলেম হতে পারে এটা দেখতে। দেখো এখানে ছিলাম আমরা, কর্ডেট এটা হচ্ছে ভ্রূণাবস্থায় নটকট থাকে, ঠিক আছে, ভ্রূণাবস্থায় নটকট থাকে। আর মেরুদণ্ডী যারা, এটা হচ্ছে ভার্টিব্রাটা। ভার্টিব্রাটা মানে হচ্ছে এদের এই নটকটটা মেরুদণ্ডে পরিণত হচ্ছে, কিন্তু এদের ক্ষেত্রে মেরুদণ্ডে পরিণত হয় না। ক্লিয়ার? তাহলে তোমাদের বলছে সকল মেরুদণ্ডেই কি করে, অর্থাৎ নটকট থাকলেই তাদের কি, মানে যাদের মেরুদণ্ড আছে তাদের নটকটও আছে, তাই না?
বা যাদের মেরুদণ্ড নাই তাদের কি, তাদেরও নটোকর্ড আছে। তাহলে সকল মেরুদণ্ডই কি কর্ডেট, সকল মেরুদণ্ডই কি কর্ডেট, কিন্তু সকল কর্ডেট মেরুদণ্ডী না। বুঝতে পারছি? সকল কর্ডেট কিন্তু মেরুদণ্ডী না, কারণ কিছু কিছু কর্ডেট আছে যাদের নটোকর্ডটা মেরুদণ্ডে পরিণত হয় না, এই জন্য সকল কর্ডেট মেরুদণ্ডী না। বুঝতে পারছি? এটা বুঝছি কিনা বলো? সকল মেরুদণ্ডী কর্ডেট, কিন্তু সকল কর্ডেট মেরুদণ্ডী না, এটা মেরুদণ্ডী না, এই যে মেরুদণ্ডী না। বুঝতে পারছি? ক্লিয়ার কিনা? একই রকম হয় তুমি যদি ক্ষার ক্ষারকের কথা চিন্তা করো, সকল ক্ষারই ক্ষারক, কিন্তু সকল ক্ষারক ক্ষার না। বুঝলাম? এই ক্লিয়ার কিনা বলো? এটা সেই লেভেলে পেঁচানো একটা জিনিস। কি সুন্দর করে উপরে উঠতেছে, দেখলে খারাপ লাগে না? কি সুন্দর করে উপরে উঠে গেল গা। আচ্ছা, এই সবাই জানেন এতটুকু সবাই ক্লিয়ার কিনা? আমাকে একটু জানাও এতটুকু ক্লিয়ার কিনা। আমাদের তাহলে এই চ্যাপ্টার শেষ। আমরা নেক্সট ক্লাসে এই চ্যাপ্টার এবং নেক্সট ক্লাসে আমরা জুলজির প্রথম অধ্যায় এবং বোটানির প্রথম অধ্যায়ের উপর কিছু কোশ্চেন সলভ করবো। ঠিক আছে? হ্যাঁ, মোটামুটি সবাই বলছে ক্লিয়ার। আচ্ছা, যদি ক্লিয়ার হও তাহলে আমাকে একটু প্রেজেন্টটা দিয়ে দাও। এসা ক্লাস শেষ হলে আমাকে একটা নক দিও। ঠিক আছে? তোমার সাথে টাইমটা সেট করে তারপর তোমাকে তোমার গিফটটা তোমাকে দিয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা, ক্লিয়ার হলে তোমরা একটু প্রেজেন্ট দিয়ে দাও। স্বর্ণা প্রেজেন্ট, প্রান্ত সাহা। হ্যাঁ, দেখি পরের মাসের চকলেটটা কে পায়। ঠিক আছে? ক্লিয়ার এন্ড প্রেজেন্ট। আর কে? প্রান্ত সাহা। আর কে? আনহা প্রেজেন্ট। আর কি আছে? স্বর্ণা পোদ্দার গুড নাইট। আচ্ছা ঠিক আছে, গুড নাইট। প্রান্ত মজুমদার প্রেজেন্ট। ওকে, দিলাম প্রেজেন্ট। আর কি কেউ নাই? অপি সাহা কোথায়? হ্যাঁ, রাজেশ দি 2 ক্লাস ধরে গুম হয়ে গেছে, ব্যাপার কি? একাব্বরেরও খবর নাই। এখান থেকে ঋত্বিক দাস মাঝে মাঝে আইসা দেখা দেয়, তারপর তার খবর নাই। হ্যাঁ, অপি সাহা তুমি একটু প্রেজেন্ট দিয়ে দিও। ঠিক আছে? ওকে, যাই হোক, 1 2 1 2 3। আমি তো স্বর্ণা রেশা প্রেজেন্ট দিইনি। 1 2 3 4 5 6। এই আরেকজন কো? এই যে গুড বাই, এবার কবে দেখা হবে আল্লাহ ভরসা। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকে আমরা ক্লাস এ পর্যন্তই রাখলাম। ওকে, সবাই ভালো থেকো, টাটা, বাই বাই। ঠিক আছে।